লোভনীয় ফিশ ফ্রাই। ও মা, শীত লেগে গেছে, ধরো মা। এত রাত কেন বাজার করে আসতে? কি করবো মা, বাড়াদি বাজার কি এখানে বলো? আমি চিন্তা করছি বসে বসে যাইতে হয় কেন। এই দেখো বাজার গুলা ধরো। দাও, যা লেগে গেছে। শীত তো ঠান্ডায় নাই দিবি। দেখো বাজার গুলা কেমন হয়েছে তাই দেখো। বাজার তো ভালো হয়ে যাবা। নানি মাছগুলো কত বড় দেখো। তাই হ্যাঁ, ওই লালুনিকা মাছ তো বড়ই হয়। আলুগুলা ধরো পড়ে যাচ্ছে। নতুন আলু নিয়েছি মা। ধরো মতো ধরো, মতন আলু। হ্যাঁ, এই হচ্ছে নতুন আলু। বাজার তো মেলাই করেছো বাপ। হ্যাঁ, সে 500 টাকা বাজেটে। আর এ দেখো মাছগুলা। তোমার মাছগুলা তো বেশ বড় বড়ই নিয়েছি। হ্যাঁ, তাহলে সব মাছগুলো তো বেশ বড় বড়। তেলাপিয়া না, লালুনিকা বলে। কি জানি, আমার মাছের নাম বেরোই না তো। হ্যাঁ, তাহলে এই মাছগুলার করে দেওয়া দিনি, ফিশ ফ্রাই করে দিবা। ও আল্লাহ, ফিশ ফ্রাই আবার কার? আমি ফিশ ফ্রাই করতে পারবো না। পারবা না? না। তাহলে তুমি কুটি বেশি দিবা, আমি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কুটি বেশি দিই তোমাকে। মা মাছটা কুটি ধুয়ে নিয়ে আসতে আমি আদা আর রসুন বেটে নিয়েছি, এবার পেঁয়াজ বেটে নিয়েছি। এরকম বাপ, মাছ কুটা ধোয়া হয়ে গেছে। দাও মা। এই যে মা মাছ দুইটি কুটি ধুয়ে দিয়েছে। এবার মাছের গা গুলা এইভাবে কেটে দিছি, তবে মাছের কাঁটাটা কিন্তু কেটে না যায়। আর এইভাবে কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে নুন ঝাল বা যে মশলাটাই বলি না কেন সেটা সুন্দর মতো ভেতরে প্রবেশ করে। মাছ দুটির গা গুলা কেটে তারপরে হইলো ধুই নিছি আর একবার। এবার লেবুর রস দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিছি। এবার মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরি গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প একটু এলাচ ফলের গুঁড়ো। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আরও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। আরও দিয়ে দিলাম 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার সব শেষে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘরে যে সকল মশলা ছিল ওই সকল মশলা দিয়ে খুবই সামান্য মশলা দিয়েছি। আর এটা দিয়ে আমরা আজকের ফিশ ফ্রাই করব। এবার মাছের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর যতটুকু সম্ভব ওই যে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম ওই কাটার ভিতরে মশলাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে মাছ দুইটাতে মশলা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মশলাটুকু থুই দিছি, এটা ভাজার সময় লাগিয়ে দেবো ফের। এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম। খুব ধীরে ধীরে জাল দিয়ে আস্তে আস্তে মাছটা ভেজে নেবো যাতে সুন্দর মতো সিদ্ধ হয়। এবার সেই থুই দেওয়া মশলাগুলো একটু একটু করে লাগিয়ে দেবো। এই যে প্রথম ফিশ ফ্রাইটা হয়ে গেল, এবার আরেকটা ওইভাবে ফ্রাই করে নেব। আলহামদুলিল্লাহ, দুইটা ফিশ ফ্রাই সম্পন্ন হয়েছে আর দুইটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটু কিন্তু ভাঙেনি। এই যে ফিশ ফ্রাই দুইটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদেরকে খেয়ে দেখাই। আর এই ফিশ ফ্রাই দুইটা করতে করতে কিন্তু রাত গভীরও হয়ে গেছে। আর এই ঠান্ডা শীতও কিন্তু প্রচন্ড পড়ছি, পোশাক আশাক দেখি তো বুঝতেই পারছেন। আর এইরকম শীত ঠান্ডার ভিতরে ফিশ ফ্রাই খাওয়ার মজাই আলাদা, তাও আবার গরম গরম। আপনাদেরকে আগে দেখাই। এই যে দেখা যাচ্ছে কি দেখেন, এই যে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, যে বলতে পারেন যে হয়নি, সোহাগ ভাই করলো আর হইলো না। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। রক্ত বা ভেতরে যে কাঁচা থাকলে যে একটা ভাব থাকে, কোনো কিচ্ছুই নেই, একদম পারফেক্ট। এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। আমি করেছি বলি বলছি না, সত্যি কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার ভাগ্নে ছিল, ও মানে এটা করতে করতে আমার একলা তো অনেক সময় লেগেছে, ও ইতিমধ্যে ঘরে ঘুমিয়েও গেছে, যার কারণে ওকে আর এখানে ডেকে নিয়ে আসলাম না। এবার ঘরে গিয়ে ওকে দেব। জাস্ট ওয়াও, যাই বলবো যেন কম কম লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।